শুক্রবার রাতে ঢাকার আশুলিয়া গোমাইল বাজার এলাকায় পবিত্র শবে বরাত উপলক্ষে পারিবারিক আয়োজন যেন কাল হয়ে দাঁড়ায় সুমনের পরিবারের। সিলিন্ডার গ্যাস বিস্ফোরণে 4 শিশুসহ দগ্ধ হয় ওই পরিবারের 11 জন। ঘটনার পর আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে নেয় প্রতিবেশীরা। পরে তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। প্রতিবেশীরা জানান, রাতে হঠাৎ রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। সবাই একত্রিত হয়। একত্রিত হওয়ার কারণে একটা রান্নাবান্না খাওয়া দাওয়ার জন্যে সবাই আর কি একত্রিত হয়েছে। ওই সময় ঠিক 9:30টার দিক গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণটা হয় আর কি। বিস্ফোরণ হওয়ার কারণে এই ওদের গুরুতর অবস্থা হয়। 4 বছরের বাচ্চা, ওইটা আল্লাহর রহমতে একটু সুস্থ আছে। আর যেটি 8 বছর হয়েছে নাকি 7 বছর, কোরআন হাফেজ যে আছে, ওনার অবস্থা গুরুতর। একেবারে মুখে থেকে শুরু করে একেবারে পা পর্যন্ত অবস্থা খুব। চিকিৎসক জানান, দুর্ঘটনার 11 জনের মধ্যে শ্বাসনালী পুড়েছে 8 জনের। এর মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের শরীরের 99 ও 95% পুড়ে গেছে। 2 জনই আইসিইউতে ভর্তি। বাকি 6 জনের চিকিৎসা চলছে সিসিইউতে। 8 জনকেই আমরা আশঙ্কাজনক বলছি। ওনাদের সবার শ্বাসনালী পুড়েছে। শ্বাসনালী পোড়ার কারণে সবাই গুরুতর, কিন্তু 2 জনের অবস্থা খুবই আশঙ্কাজনক। তারা একজনের 99%, একজনের 95%। একজন শুধু আশঙ্কামুক্ত, ওর 9% পুড়েছে। বাকি যারা, তারা সবাই আশঙ্কাজনক অবস্থায় আছে এবং তাদেরকে আমরা ফিমেল এইচডিইউতে এবং একজনকে আইসিইউতে শিফট করব। ওই পরিবারের বাকি 3 জন অনেকটাই আশঙ্কামুক্ত, তবে তাদের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।